ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র জ্যামাইকায় আঘাত এনেছে দেশটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় মেলিসা। বিদ্যুৎ বিচ্ছিন্ন লাখো মানুষ, বিধ্বস্ত অবকাঠামো আর ভয়াবহ বন্যার শঙ্কায় এখন গোটা দেশ। জ্যামাইকায় ধ্বংসযজ্ঞ চালিয়ে মেলিসা এখন কিউবায় আছড়ে পড়ছে। জ্যামাইকায় এক শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আঘাত এনেছে। হ্যারিকেন মেলিসা ঘন্টায় 295 কিলোমিটার বেগে আছড়ে পড়ে দ্বীপ দেশটিতে। দক্ষিণ পশ্চিমে নিউ হোপ শহর ছিল ঝড়ের কেন্দ্রবিন্দু। সাফির সিম্পসন স্কেলে মেলিসা 5 মাত্রায় ঘূর্ণিঝড়, যা ধ্বংসযজ্ঞ সৃষ্টির সর্বোচ্চ পর্যায়। স্থানীয় কর্মকর্তারা বলছেন সেন্ট এলিজাবেথ এলাকা পুরোপুরি পানির নিচে চলে গেছে। প্রায় 5 লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছে। ঝড়ের দাপটে জ্যামাইকায় উপড়ে গেছে বহু গাছ, বন্ধ বহু রাস্তা। বাসিন্দারা বলছে এমন ভয়ঙ্কর ঝড় তারা আগে কখনো দেখেনি। জ্যামাইকা, হাইতি এবং ডমিনিকান প্রজাতন্ত্রে এখন পর্যন্ত 7 জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। ভূমিতে আছড়ে পড়ার পর মেলিসার বাতাসের গতিবেগ ঘন্টায় 145 মাইলে নেমে এলেও ঝড়টি জ্যামাইকার পাহাড়ি এলাকার উপর দিয়ে বয়ে গিয়ে মানুষের জন্য ভূমিধস ও বন্যার ঝুঁকি সৃষ্টি করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা বলছেন 28,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছিল, তবে অনেকেই ঘর ছেড়ে যেতে রাজি হননি। এখনও প্রায় 15,000 মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছেন। মেলিসা এখন কিছুটা দুর্বল হয়ে 4 মাত্রার ঘূর্ণিঝড় হিসেবে কিউবায় আছড়ে পড়ছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর সান্তিয়াগো দে কিউবা শহরে আঘাত এনেছে এটি। জ্যামাইকায় ঘূর্ণিঝড় হওয়া নতুন কিছু না হলেও দেশটিতে এর আগে কখনো 4 বা 5 ক্যাটাগরির শক্তিশালী ঘূর্ণিঝড় সরাসরি আঘাত হানেনি। বিশেষজ্ঞদের আশঙ্কা এই দুর্যোগের প্রভাব ক্যারিবীয় অঞ্চল জুড়ে দীর্ঘস্থায়ী হতে পারে। নাবিলা মারজুক, নাগরিক।